খাতায় কলমে বসন্ত এসে গিয়েছে বেশ কয়েকদিন হলো। ক্যালেন্ডার বলছে শীতের বিদায় প্রায় সম্পূর্ণ, আর প্রকৃতিও যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। ভোরের দিকে এখনো হালকা ঠান্ডার ছোঁয়া থাকলেও দিনের বেলায় রোদ উঠলেই বাড়ছে উষ্ণতার অনুভূতি। সকালে বাইরে বেরোলে হালকা ঠান্ডা লাগলেও দুপুর গড়াতেই শরীরে লাগছে গরমের ঝাঁজ। এই রকম আবহাওয়াই সাধারণত বসন্তের বৈশিষ্ট্য। সকালে হালকা শীত আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অনুভূতি। কিন্তু এই মনোরম ঋতুতেও এবার একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার বার্তা সামনে আনছে হাওয়া অফিস। তাদের পূর্বাভাস বলছে সপ্তাহান্তে বৃষ্টিতে ভিজতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। আর সেই সম্ভাবনার আগাম ইঙ্গিত হিসেবেই ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে শুরু করেছে। আর কয়েক ঘন্টার মধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে এই উইকেন্ডে বৃষ্টি হতে পারে। একটা ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে, সেই সাইক্লোনিক সার্কুলেশনের জন্য বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা 4 দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের প্রায় সব অংশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও এই বৃষ্টি সর্বত্র একসঙ্গে হবে না, বরং অঞ্চল ভেদে সময় ও মাত্রা আলাদা হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করবে। ওই দিন থেকেই আকাশ আংশিক মেঘলা হয়ে উঠতে পারে। দিনের বেশ কিছু সময় মেঘের আনাগোনা দেখা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণও ধীরে ধীরে বাড়তে পারে। এরই প্রভাব হিসেবে বাড়তে পারে ভ্যাপসা গরমের অনুভূতি। অর্থাৎ তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে। তবে প্রকৃত পরিবর্তন শুরু হবে রবিবার থেকে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকেই রাজ্যে বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রথম দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে, কিন্তু সোমবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। অর্থাৎ সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার চিত্রে বড় পরিবর্তন দেখতে পারে বাংলার মানুষ। আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে রয়েছে একাধিক আবহাওয়াগত কারণ। আবহাওয়া দপ্তরের বিশ্লেষণ অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। কোথায় আরও একবার আপনাদের জানাই, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটা সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম করেছে। এই ধরনের সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সাধারণত বায়ুমণ্ডলের নিম্ন স্তরে বায়ুর ঘূর্ণনের জেরে সৃষ্টি হয় এবং অনেক সময় তা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ ঘটাতে সাহায্য করে। এর পাশাপাশি উত্তর পূর্ব বাংলাদেশের উপরেও আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। শুধু তাই নয়, ভারতের উত্তর পশ্চিমাঞ্চলেও আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জম্মু কাশ্মীর সংলগ্ন অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা এক ধরনের আবহাওয়াগত ব্যবস্থা, যা ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করে বৃষ্টি ও তুষারপাত ঘটাতে পারে। এর প্রভাব অনেক সময় পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত হয়। আবহাওয়া দপ্তরের মতে শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে। এই সব আবহাওয়াগত ব্যবস্থার সম্মিলিত প্রভাবেই পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। কোথায় কোথায় ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোমবার ও মঙ্গলবার এই সব জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতে কোথায় কোথায় পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও স্বল্প সময়ের জন্য মাঝারি মাত্রার বৃষ্টিও হতে পারে। এছাড়াও বুধবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকতে পারে।
ওই দিনও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও আবহাওয়াবিদরা জানিয়েছেন এই বৃষ্টি খুব দীর্ঘস্থায়ী হবে না, বরং স্বল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়তে পারে দৈনন্দিন জীবনে, বিশেষ করে যারা খোলা আকাশের নিচে কাজ করেন, যেরকম ধরুন ক্ষেত মজুর চাষবাস করেন মাঠে, একেবারে খোলা আকাশের নিচে কাজ করতে হয় তাদের, তো তাদের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিছুটা সমস্যার কারণ হতে পারে। কৃষিক্ষেত্রেও এর কিছু প্রভাব পড়তে পারে। তবে অনেক কৃষকই মনে করছেন বসন্তের এই বৃষ্টি কিছু ফসলের জন্য উপকারীও হতে পারে। কলকাতার আবহাওয়াও দক্ষিণবঙ্গের সামগ্রিক পরিস্থিতির মতোই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শহরে এখন বসন্তের মিশ্র আবহাওয়া অনুভূত হচ্ছে। সকালে কিছুটা গরমের অনুভূতি থাকলেও রাতের দিকে আবারও তুলনামূলক ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতের দিকে আপনারা লেপ কম্বল গায়ে না দিন, একটা ব্ল্যাঙ্কেট, পাতলা একটা চাদর হয়তো গায়ে দিতে হচ্ছে, যা পরিস্থিতি। দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়লেও রাতের তাপমাত্রা এখনও খুব বেশি বৃদ্ধি পায়নি। তবে আর্দ্রতা বাড়ার কারণে শহরে ভ্যাপসা গরমের অনুভূতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আর যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হচ্ছে, মনে করা হচ্ছে যে এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু ভ্যাপসা গরম বাড়বে। বিশেষ করে দুপুরের দিকে রোদ উঠলে অস্বস্তি বাড়ছে। শনিবার থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা হয়ে উঠতে পারে। আর রবিবার থেকে শহরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়াও আগামী কয়েকদিনে কিছুটা বদলাতে পারে। আপাতত উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আকাশ মূলত পরিষ্কার থাকছে এবং বৃষ্টির কোনো উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে সেখানে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। এটা তো খুব স্বাভাবিক, সমতলের থেকে পাহাড়ি যে এলাকাগুলো রয়েছে সেই পাহাড়ি এলাকাগুলোতে বৃষ্টিপাত বেশি হবে। নর্মাল প্রসেস যেটা আমরা দেখি যে পাহাড়ি এলাকায়, পার্বত্য এলাকায় ধাক্কা খেয়ে তারপর সমতলে বৃষ্টিপাত হয় বা ওই এলাকায় বৃষ্টিপাত হয়। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাহাড়ে এই সময়ের বৃষ্টি অনেক সময় কুয়াশা ও ঠান্ডার অনুভূতি বাড়িয়ে দেয়, ফলে পর্যটকদেরও কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও এই সময়টা যখন এই শীত বিদায় নেবে নেবে করছে, সেই সময় কিন্তু মানুষ পাহাড়ে যেতে পছন্দ করেন এবং সেই সময় যে মনোরম আবহাওয়াটা পাহাড়ের এই বর্তমান পরিস্থিতিতে এইটা মানুষ এনজয় করতে ভালোবাসেন। উত্তরবঙ্গের সমতল অঞ্চলেও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় সেখানে বৃষ্টির মাত্রা তুলনামূলক কম থাকার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন আবহাওয়াবিদরা। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।